মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, সেট ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এদেশের অর্থনৈতিক মুক্তির প্রতিষ্ঠাতা, ১৯ দফা কর্মসূচির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি উপস্থিত জেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যার স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা স্বাধীনতা পেতাম না, সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় ৮৯তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে বিএনপিও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে আজকে সকালে আমরা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। আজকেও আমাদের কর্মসূচি ছিল, যেহেতু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি থাকার কারণে আমরা আগামীকালকে আসামে মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অর্থাৎ মাগরিব নামাজের পর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, সিরাজগঞ্জের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। আর উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রোমানা মাহমুদ। এবং ওই আলোচনা সভায় উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলার যে সমস্ত আলেম ওলামারা আছেন, ওনারাও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। এবং আমি অনুরোধ করব, আগামীকালকের সেই প্রোগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, তরুণ দল, জিয়া পরিষদ এবং যে সমস্ত চাষাস এবং সকল নেতৃবৃন্দকে আগামীকালকের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ এবং আবেদন করছি। সেই সঙ্গে আমি ১৫টা ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা স্ব এলাকার যে সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন আছেন, তাদেরকে আপনারা দাওয়াত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ওনারা যেন আগামীকালকের ভাসানী মিলনায়তনে উপস্থিত থাকে। সেই কারণে আপনারা নিজেরা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করবেন। পাশাপাশি যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকেও দাওয়াত করবেন। যদিও আমরাও দাওয়াত করবো, আপনারা দাওয়াত করবেন। এবং আমরা বর্ণাঢ্যভাবে আগামীকালকের আলোচনা এবং দোয়া আমরা করতে চাই। যেহেতু খোলা আকাশের নিচে এর আগে ১৭ বছর শহীদ জিয়ার জন্মবার্ষিকী আমরা জাঁকজমকভাবে পূর্ণ পালন করতে পারি নাই, সেই কারণে আগামীকালকে এবং অনেকদিন পর এই শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই উপস্থিত থাকবেন। সেই কারণে যার যার উদ্যোগে, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের উদ্যোগে
আগামীকালকে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে আগামীকালকে এই দোয়া এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আগামীকালকের প্রোগ্রামকে সফল করার জন্য অনুরোধ জানিয়ে এবং আজকে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের কর্মসূচি সফল হওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।